আজ আমাদের ভ্রমণ আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের গয়া, বুদ্ধগয়া এবং রাজগীর। প্রথমে আমরা কলকাতা থেকে ট্রেনে করে বখতিয়ারপুর জংশন এবং তারপর সেখান থেকে গাড়ি করে গয়া, বুদ্ধগয়া এবং রাজগীর ভ্রমণ, এবং বিভিন্ন এপিসোডের মাধ্যমে আপনাদের ফুল ভ্রমণটি তুলে ধরব। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের পর্ব হচ্ছে বুদ্ধগয়ায় আপনার কী কী দেখার আছে সেগুলো আপনাদের বিস্তারিত বলবো, এবং খরচা কত, কীভাবে আসবেন, কীভাবে যাবেন, সব কিছু আপনাদের জানাবো এই চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন বুদ্ধগয়া। আমরা এখন চলেছি বুদ্ধগয়া দর্শনে। আমাদের টিম মেম্বার সুভাশিস, অয়ন্তিকা, মণি, পূজা, অনুপ, অলোক স্যার, কুম্বা ম্যাডাম, দিল্লি, হাই কিসা, সামনে সুপদীপা, আর আমাদের সব থেকে জুনিয়র মেম্বার শুভেচ্ছা, তমসা ম্যাডাম। আমরা চলে এসেছি বিহার রাজ্যের অন্তর্গত গয়া বিষ্ণুপতি মন্দিরে। এর পাশেই আছে ফল্গু নদী, যেখানে গয়া পিণ্ডদান করা হয়। মন্দিরের প্রবেশদ্বার, এবং এখানে ক্যামেরা যেহেতু নিষিদ্ধ, সুতরাং বাইরে থেকে আমাদের সেটা দেখালাম। আমরা চলে এসেছি গয়া দেবঘাটে। অ্যাকচুয়ালি পিণ্ডদান করা হয় আত্মার শান্তির জন্য। এবং গঙ্গার ঘাট জুড়েই পুরো পূজা অর্চনা চলছে। আমরা গয়া দেখে চলে এলাম বুদ্ধগয়াতে। গয়া জংশন থেকে যে রেল স্টেশনে আসেন, 15 থেকে 16 কিলোমিটার দূরত্ব বুদ্ধগয়া। কারণ বুদ্ধগয়াতে পৌঁছে আপনার গাড়ি পার্কিংয়ে রাখতে হবে, তারপরে আপনাকে টোটো করে ঘুরতে হবে। একটু সতর্ক হওয়া দরকার, টোটোওয়ালারা উল্টোপাল্টা রেট চেয়ে বসে। মোটামুটি 40 টাকা পার হেড হওয়া উচিত। আমরা যে গাড়িটা যাচ্ছি টোটোতে 40 টাকা পার হেড, আর 6টা মন্দির দর্শন করাবে বুদ্ধগয়া। খুব সুন্দর সামনেটা দেখুন একবার। 'কত সুন্দর কাজ দেখুন, একে বলে থাইল্যান্ড বুদ্ধগয়া। সামনে কত টিয়া পাখি দেখুন, পুরো ভর্তি একদম কাছে কাছে। ছিলেন 1976 সালে থাইল্যান্ড সরকারের সহায়তায় বুদ্ধগয়াতে এই থাই মন্দির স্থাপিত হয়, এবং পৃথিবীতে যত বড় বড় বৌদ্ধ ধর্ম দেশ রয়েছে তারা সবাই মোটামুটি মনিস্ট্রি বুদ্ধগয়াতে তৈরি করেছিলেন।
हेलो हेलो नमस्ते जी। नमस्ते। I go to my room, मैं कमरा जा रहा हूँ। आप किसी में क्या बहुत अच्छा लगा? आप किससे हो? इंडियन। India, I know Maharashtra. Yeah, of course. Kolkata. Are you from Kolkata? Okay. Nice to see you. Where are This you is. from? Yes, I live here in the monastery. Monastery? Yes, I practice the Dharma. I have living in college. Which country do you belong? I am from Europe. Europe. Europe, East Europe. Europe. Check. So how do you feel that? Yeah. India, it's full of blessings. Every day in India, it's like being in heaven. How long you are staying here? Long time. Long time. Yes. Thank you. All life, I hope. Okay. Okay. Thank you. I am Indian, you know, Indian. मैं मेरे दिल भरते हूँ। बुद्धं शरणं गच्छामि। गच्छामि। Thank you. Thank you, Kolkata. Thank you. See you. Okay. আরেকটা জায়গায় আমরা ঢুকছি, কর্মা টেম্পল। আমরা কর্মা টেম্পল থেকে বেরিয়ে আসছি, খুব সুন্দর ভেতরটা। আমরা এখন ঢুকছি গাইবস্তু দা বুদ্ধ স্ট্যাচু, 80 ফুটের বুদ্ধ মূর্তি, সব থেকে হাইয়েস্ট বুদ্ধ মূর্তি। গৌতম বুদ্ধের এত মূর্তি দেখলাম, তার মধ্যে সব থেকে সত্যি বেস্ট 80 ফুট লম্বা এই বুদ্ধ মূর্তিটি পদ্মের ওপর অবস্থিত বুদ্ধ ধ্যানস্থ অবস্থায় আছেন এবং এই মূর্তির চারপাশে বুদ্ধের শিষ্যদের মূর্তি তৈরি করা আছে। 1989-এ 14 নভেম্বর 14তম দলাই লামা এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন এবং জাপান এবং ভারতীয় যৌথ উদ্যোগে এই মূর্তিটি নির্মিত হয়। জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে, জায়গাটা খুব সুন্দর। আমরা একটা মন্দিরে আবার প্রবেশ করছি, বুদ্ধগয়াতে ভুটান মন্দির। সামনেটা দেখুন কত সুন্দর। দেখুন সব স্কুলের ছাত্রছাত্রীরা নিয়ে এসছেন এখানে বেড়ানোর জন্য।
রাজগীর ভ্রমণে রাজগীর এবং বুদ্ধগয়াতে প্রচুর জিনিস দেখা আছে, সুতরাং এখানে আসার আগে প্ল্যান করে জিনিসগুলোকে সাজিয়ে নেবেন। যদি আপনারা গয়া হয়ে আসেন খুব ভালো হবে, গয়া হয়ে এসে বুদ্ধগয়াটা কমপ্লিট করে চলে যাবেন রাজগীর। আর যদি গয়া হয়ে না আসেন তাহলে আপনাকে রাজগীর এসে বুদ্ধগয়াতে কভার করে আবার রাজগীর ফিরে যেতে হবে, সেইভাবে জিনিসগুলো সাজিয়ে নেবেন। সব থেকে বুদ্ধগয়ার মেন আকর্ষণ হচ্ছে মহাবোধি মন্দির, এবং মহামন্দিরের চূড়াটা হচ্ছে ওই যে ভেতরে ক্যামেরা টোটালি নিষিদ্ধ, সুতরাং ক্যামেরা নিয়ে প্রথমে নিষেধ। তা সত্ত্বেও আমি কিছু সেকেন্ডের ছবি আপনার সামনে তুলে ধরছি। এখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নামে পরিচিত হওয়ার জন্য জ্ঞান লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ জীবন সম্পর্কিত 4টি তীর্থস্থানগুলির মধ্যে বুদ্ধগয়া হচ্ছে অন্যতম। অন্যগুলি হলো সারনাথ, কুশনগর এবং নেপালের লুম্বিনী।